আবসারা ওয়াল আফইদা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। ও দুনিয়ার মানুষ, রহমানের পরিচয় নেবে যেই রহমান যিনি মানুষকে সৃষ্টি করতে গিয়া মানুষের ভিতরে একটা কলব দিয়েছেন। শুধু এখানেই শেষ নয় রে, কলব দিয়েছেন, আত্মা দিয়েছেন, কলিজা দিয়েছেন। দেওয়ার ফলে এই কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইয়া দিয়েছে। মানুষ চেষ্টা করলে শিখতে পারে, ঠিক না বেটি? ও ভাই, চেষ্টা করলে শিখতে পারে। একবার দেখিলে একবারে না পারলে 10 বার দেখো, 10 বারে না পারিলে 100 বার দেখো, এর ফলে পারেনি না পারে না। আমি আমার ভাই, কিন্তু গরু ছাগল হাঁস মুরগি এরারে সারা জীবন শিক্ষা দিলে শিক্ষা করতে পারবে ঠিক? আকাশ জমিন নদী সাগর পাহাড় পর্বত কত বিশাল, এরারে আলিফ বাথা এবিসিডি শিক্ষা দিলে শিখতে পারবে ঠিক? ভাই, সমস্ত সৃষ্টি জগৎ, কিছু প্রাণী আর কিছু অপ্রাণী, আকাশ বিশাল সৃষ্টি জগৎ, কিন্তু তার মধ্যে প্রাণ নাই, কলবই নাই। জমিন বিশাল, কিন্তু আমি আল্লাহ জমিনের মধ্যে কলব দেই নাই। সাগর বিশাল, কিন্তু তার মধ্যে কলব দেই নাই। পাহাড় বিশাল, কিন্তু তার মধ্যে কলব দেই নাই। শিক্ষার মেশিন বসাইব দূরের কথা। ও দুনিয়ার মানুষ, এবারে আসো প্রাণী জগৎ, একেবারে উট থেকে নিয়া ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত এই সমস্ত প্রাণীর ভিতরে প্রাণীটা যেই পর্যায়ের, সেই পর্যায়ের একটা কলম, একটা বীজ আমি আল্লাহ তার ভিতরে দিয়েছি, কিন্তু তার কলমটা বেকার। কলমের ভিতরে শিক্ষার মেশিন নেই, আকাশ জমিনে কলমই নেই। অন্য প্রাণীর মধ্যে কলম দিয়েছি, কিন্তু কলমটা বেকার, এটার মধ্যে শিক্ষার কোনো মেশিন বসাই নাই। আর রহমান আল্লামাল কুরআন। ও দুনিয়ার মানুষ, আকাশে আর জমিনে আমি আল্লাহ কলবই দেই নাই, শিক্ষার মেশিন বসাইব দূরের কথা। আসলে তবে যত প্রাণীগুলি আছে আমি আল্লাহ সেই প্রাণীর ভিতরে কলব দিয়েছি, কিন্তু তাদের কলবটা বেকার। এই কলবের ভিতরে শিক্ষার কোনো যোগ্যতা দেই নাই, মেশিন দেই নাই। কিন্তু ও মানুষ জাতি রে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে গিয়া তোমার ভিতরে একটা কলব দিয়েছি, আবার কলবটা বেকার নয় রে। এই কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইয়া দিয়েছি। তোমার কলবের ভিতরে শিক্ষার যোগ্যতা, শিক্ষার ইস্তেদা, শিক্ষার সালাহিয়ত। ও দুনিয়ার মানুষ, বন্দারে বান্দি গো, তোমার ভিতরে একটা কলব দিয়েছি গো, আবার কলবটা বেকার নয় রে। ওই কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইয়া দিয়েছি। রহমানের এক নম্বর পরিচয় আল্লামাল কুরআন। আমি তোমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছি বলতে তোমার ভিতরে একটা কলব ফিট করেছি, আর ওই কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইয়া দিয়েছি। আকাশ অনেক বড়, কিন্তু বেকার। উট অনেক বড়, তার ভিতরে কলব আছে, কিন্তু তার কলবটা বেকার। কিন্তু ও মানুষ, তোমার ভিতরে কলব দিয়া কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইয়া দিয়েছি। ও ভাই, এই হলো রহমান। রহমানের এক নম্বর পরিচয় কি? ওরে মানুষ জাতি, রহমান এমন এক জাত যিনি মানুষকে সৃষ্টি করতে গিয়া মানুষের ভিতরে কলব দিয়েছে, আবার ওই কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইয়া দিয়েছে। তুমি চেষ্টা করলে শিখতে পারো রে, উস্তাদ ধরলে, মাদ্রাসায় ভর্তি হইলে তুমি শিক্ষা করতে পারো রে। সেই শিক্ষার যোগ্যতাটা দিয়েছেন যিনি, তিনি ওই রহমান। আমার ভাই, এখন বলেন কলবের
ভিতরে শিক্ষার মিছিল দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। রহমানের পরিচয় যদি এইটাই হলো, আল্লাহর রহমান দুইজন না একজন? আমার নবীর আগের কথা আর পরের কথা সম্পূর্ণ মিল আছে রে। আমার নবী এক খুদারি দাওয়াত দে, দ্বিতীয় কোনো খুদা না রে। আমার ভাইটা, আমার ভাই, এই হলো আল্লাহ মাল কোরআনের একটা ব্যাখ্যাটা করলাম কই থেকে? আরে আয়াত থেকে। বলেন ব্যাখ্যাটা করলাম কই থেকে? আরে আয়াত। আসুন আল্লাহ মাল কোরআনের আরেকটা ব্যাখ্যা করি, তো আরেক আয়াত আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দুনিয়ার মানুষ, হে আমার হাবিবের উম্মত, তোমাদেরকে কোরআন শিক্ষা আমি আল্লাহ একভাবে দিয়েছি, আর আমার হাবিব, আমার নবী, আমার হাবিবকে কোরআন শিক্ষা আরেকভাবে দিয়েছি। কিভাবে দিয়েছেন? আমাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, আমাদের কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইয়া দিয়েছেন। বাকি উস্তাদ ধরতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে। কথাটা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবীকে কোরআন শিক্ষা দিতে গিয়া নবীর কলবে দুইটা কাজ করেছেন। আমাদের কলবে কয়টা কাজ? একটা শিক্ষার মেশিন বসাইছেন, আর নবীজির কলবে দুইটা কাজ করেছেন। যার কারণে নবীজি কোরআন শিক্ষা করার জন্য হিফজখানায় ভর্তি হইতে হয় নাই, তাফসীরি বিভাগে ক্লাস করতে হয় নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর কাছে যখন প্রথম আয়াত নাযিল হইত, তখন বিশ্বনবী এই আয়াতকে নিয়া এত পেরেশান হতেন, যাহারা নবীজির মলিন হইয়া যাইত, হায় দুঃখে ভরা চেহারা বুঝা যাইত। ও আমার ভাইজান, নবীজি আয়াত নিয়া মুখস্থ করার জন্য জিহ্বারে জলদি করে নাড়াইতেন, টুটকে ফরফর দেখাইতেন মুখস্থ করার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব, আমি তোমার কাছে ওহীর মাধ্যমে আয়াত নাযিল করলাম, তুমি আমার হাবিব, তুমি এই আয়াত নিয়া এত কষ্ট করতেছ কেন? এত ভাবে জপতেছ কেন? টুটকে নাড়াইতেছ কেন? বিশ্বনবী বললেন, আল্লাহ, এখন ওহীর মাধ্যমে যেই আয়াত নাযিল হইছে, এই আয়াতখান যদি আমি মুখস্থ জলদি না করি, আবার যদি আরেক ওহী আইয়, দ্বিতীয় ওহীর মাধ্যমে যেই আয়াত আসবে, ওই আয়াত নিয়া লাইগা যাইমু, আগের আয়াত তো আমি ভুইলা যাইমু। আল্লাহ, আমি নবী হইয়া যদি আয়াত ভুইলা যাই, উম্মতের কাছে প্রচার করব কিভাবে? এই জন্য জলদি মুখস্থ করার জন্য ও আল্লাহ আমার টুটকে এইভাবে লড়াইছে। আল্লাহ হাবিবকে বুঝাইবার জন্য আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাদালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও আমার হাবিব, তোমার উম্মতকে যেইভাবে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাকে সেইভাবে দিব না। তোমার উম্মতকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি, এদের কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইছি। আর আমার হাবিব, তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এক তো তোমার কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইছি, দ্বিতীয়ত আর একটা কাজ করেছি রে, তোমার সবকে সদর করেছি, দুঃখ বিদারণ করেছি। এজন্য আমার হাবিব, তুমি আয়াত নিয়া এমন ভাবে কষ্ট করতে হবে না। আমি আল্লাহ তোমার কলবের ভিতরে আরেকটা কাজ করেছি রে, আমি আল্লাহ তোমার কলবটাকে কুদরতি অপারেশন করেছি। এজন্য হাবিব
আয়াত আর মুখস্থ করতে হবে না, হিফজখানায় ভর্তি হতে হবে না, উস্তাদ ধরতে হবে না। হাবিব রে, তোমার কাজ হইল যখন ওহীর মাধ্যমে আয়াত নাযিল হয় তুমি শুধু মন লাগাইয়া শুনবে রে। আমি আল্লাহ তোমার আয়াতগুলি তোমার মেশিনের ভিতরে ঢুকাইয়া একেবারে 30 পারার কোরআন তোমার শিক্ষার মেশিনের ভিতরে আমি আল্লাহ নিজ দায়িত্বে ঢুকাইয়া তোমাকে হাফিজ সাহেব বানাই দিব, তোমার কোরআনের মুফাসসির বানাই দিব। উস্তাদ ধরতে হবে না, মাদ্রাসায় ভর্তি হতে হবে না। আমার ভাই মানিকপুরের তাফসীরুল কুরআন মহাসম্মেলন আল-ইসলাহ যুব সংঘ বাপরে বাবা। আমার ভাই আল্লাহ নবীর কলবের ভিতরে কুদরতি অপারেশন করেছেন। কুদরতি অপারেশন কি করেছেন? নবীজির জীবনে 4 বার। কয়বার? প্রথমবার যখন নবীজির কলবকে বুক বিদারণ, নবীর কলবকে কুদরতি অপারেশন করেন রে। জিবরাইল আর মিকাইল 2 ফেরেশতা আসলেন। ও ভাই, নবীজিকে লেটাইলেন, মাটির মধ্যে ফালাইলেন, বুকটাকে সিরিয়া দিলেন, বুক মুবারকের হাড্ডি 2 দিকে করলেন। এবারে নবীজির কলবটাকে টান দিয়া বাহির করলেন, কলবটারে কাটলেন। ও আমার ভাই, দুনিয়ার জগতের সমস্ত মানুষ তোমার কলবের ভিতরে 2 কর্নারে 2টা রক্তের টুকরা আছে দেখ। এই রক্তের 2টা টুকরার নামই হলো নফসে আম্মারা। এই রক্তের 2টা টুকরার কারণে গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে মজা লাগে। আল্লাহ নফসে আম্মারা বসাইছেন, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহওয়ালারা গুনাহ করে না। হ্যাঁ, দুনিয়ার মানুষ এমনই ভাবে আমার হাবিবের কলবের ভিতরেও রক্তের 2টা টুকরা ছিল রে। আমি আল্লাহর আদেশে আমার জিবরাইল আর মিকাইল আমার হাবিবের বুকটারে সিরিয়া কলিজা মুবারক বাহির করে কলিজাটারে কাটলেন। কাটিয়া তার ভিতরে রক্তের যেই 2টা টুকরা আছে রে, এই 2টা টুকরাকে নিক্ষেপ করলেন। এরপরে মিকাইলের হাতে বেহেশতি স্বর্ণের প্লেটে বেহেশতি বরফ ছিল রে। নবীজির কলবটাকে সেই বেহেশতি বরফ দিয়া দৌত করিয়া কলবটারে কলবের জায়গায় রাইখা কলবটার কাঁটাকে বন্ধ করে দিলেন। এর ফলে বুকের 2 দিকের হাড্ডিকে জয়েন করিয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে আমি আল্লাহ আমার হাবিবের কলবকে 4 বার কুদরতি অপারেশন করেছি। ও দুনিয়ার মানুষ, কলবের ভিতরে এমন কুদরতি অপারেশন আল্লাহ ছাড়া কেউ পারবে না। তাইলে রহমানের পরিচয় যদি তা হলো যিনি বিশ্বনবীর কলবে কুদরতি অপারেশন করেছেন, এটা যদি রহমানের পরিচয় হয়, তাইলে রহমান আর আল্লাহ 2 জন না 1 জন। আমার ভাই, এত বড় কুদরতি অপারেশন। ও ভাই, আমাদের অপারেশন থিয়েটার এগুলির মধ্যে আগে ইনজেকশন দিয়া অজ্ঞান করে, ঠিক না বেটি? এরপরে হাড্ডাহাড্ডি করতে কেমন কেমন ডাক্তার লাগে, কেমন কেমন মেডিসিন লাগে। ও ভাই, এরপরে কাদা শুকাই বেলা পর্যন্ত হাসপাতালের বেডে ফুরিয়া থাকতে হয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবকে যে কুদরতি অপারেশন করলেন রে, বুকটারে কাটলেন, কলিজাকে বাহির করলেন, কলিজারে কাটলেন, এত বড় কুদরতি অপারেশন করলেন রে। অজ্ঞানের ইনজেকশনটা খেয়ে দিলেন। কোন হাসপাতালে নিলেন রে? দুনিয়ার মানুষ, কোন হাসপাতাল লাগে নাই,
অজ্ঞানের ইঞ্জেকশনেরও প্রয়োজন হয় নাই। এটা হলো আল্লাহর কুদরতি অপারেশন। ও দুনিয়ার মানুষ, কোনো মলম লাগাইতে হয় নাই, মেডিসিন লাগাইতে হয় নাই, অথচ এত বড় কুদরতি অপারেশন যে হয়েছে রে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, হে আমার মায়ার উম্মত রে, এত বড় কুদরতি অপারেশন যে আল্লাহ করেছেন যে আমাকে অজ্ঞানের ইঞ্জেকশন দেন নাই, ঔষধ মলম লাগান নাই, হাসপাতাল থিয়েটারে নেন নাই, অথচ এত বড় কুদরতি অপারেশন হয়েছে রে। মায়ার উম্মত, আমি বিশ্ব নবী একটা ফিফড়ায় কামড় দিলে যতটুক ব্যথা পাওয়া যায় এতটুক ব্যথাও পাই না। আল্লাহ আল কোরআনে দুইটা ব্যাখ্যা করলাম। আল্লাহ রহমানের পরিচয় দিয়েছেন। রহমান কে? যিনি মানুষ তোমার কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইছেন। রহমান কে? যিনি তার হাবিবকে চারবার কুদরতি অপারেশন করেছে। আবার ভাইজান, এই দুইটা কলবের ভিতরে শিক্ষার মেশিন বসানো আর কলবের ভিতরে কুদরতি অপারেশন করা, এটা হলো রহমান। ও ভাই, অথচ এই দুইটা আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। যদি কলবের ভিতরে শিক্ষার মেশিন বৈজ্ঞানিককে সায়েন্সবিদে কেউ যদি বসাইতে পারতো, তাইলে কম করতো না আমাদের ছাগলের ভিতরেও খলজি আছে, আমার ভাই কুত্তার ভিতরেও আছে। ও ভাই, ছাগলের কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইতে পারলে ছাগলের কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইয়া ছাগলরে হাসসালা হাস করাইতো, আর আমার ভাই কুত্তারে এসএসসি হাস করাইতো, আর গাদারে বিয়ে হাস করাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতো। পুরাণ শিক্ষার আলো, আল কোরআনের আলো, আল কোরআন মহাসম্মেলন, সুলতানুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম সাহেব। আচ্ছা রে বাবা, কথা হইবার সুযোগ দে। আমি এখান থেকে যাইতাম নরপতি সোনারগাঁ, ওইখান থেকে যাইতাম ওই নবীগঞ্জের মাথা কদুফু জ্বালা অবিঠলে। কোথাও তো সময় তো তার গতিতে চলিয়া যায়। চাইলে আমার ভাই আল্লাহ আল কোরআনের মুঠামুঠি ব্যাখ্যা হইলাম, রহমানের দুইটা পরিচয় হইলাম। ঠিক না? ঠিক। আর রহমান আল্লামাল কুরআন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব কেন বলেছিলেন রহমানকে সজিদা করো? তোমরা বড় বেফাকে পড়ে গিয়েছিলে রে। রহমান আবার কে? রহমানের পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ সূরা আর রহমানের 2 নম্বর আয়াতখানা নাজিল করেছি। রহমানের দুইটা আমি আল্লাহ রহমানের পরিচয় দিয়েছি। কি দিয়েছি? ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, তোমাদের কলেজার ভিতরে কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইছে দিদি, ইনি ওই রহমান। এমন ভাবে বিশ্ব নবীর কলবের ভিতরে কুদরতি অপারেশন যিনি করেছে, ইনি ওই রহমান। সুতরাং মানুষের কলবের ভিতরে শিক্ষার মেশিন বসানো আর হাবিবের কলবের ভিতরে শিক্ষার মেশিন বসানোর সাথে সাথে কুদরতি অপারেশন আমি আল্লাহ সারা জগতের কেউ পারে না। সুতরাং রহমানের পরিচয় যদি এইটা হলো রে, তাইলে ঘুইরা কই আসলাম রহমান আর আল্লাহ একজনই রে। আমার হাবিবে এক খুদারি দাওয়াত দেয়, দ্বিতীয় কোনো খুদা নাম। আমার নবীর আগের কথা পরের কথা সম্পূর্ণ মিল আছে রে আমার ভাই। কেন 2 নম্বর আয়াত, এখন আসুন 3 নম্বর আয়াত। আমরা তো যাইতাম ওই 3 নম্বর পর্যন্ত। 3 নম্বর আয়াতে রহমানের 2 নম্বর পরিচয় দিয়েছে। ভাই আল্লাহ আল কোরআন
এই আয়াতে রহমানের পরিচয় নিতে গিয়া তার তাফসীর করতে গিয়া আর দুইখানা আয়াতে গেছলাম, ঠিক না ঠিক? তেমনি ভাবে আল্লাহ খালাকাল ইনসান এখানেও ব্যাখ্যা করতে গিয়া আরো দুইখানা আয়াতে যাইতে হবে। আসুন, খালাকাল ইনসান, ও দুনিয়ার মানুষ, রহমানের 2 নম্বর পরিচয় আমি আল্লাহ সূরা আর রহমানের 3 নম্বর আয়াতে দিয়েছি রে। রহমান এমন এক জাত যিনি নাকি মানব জাতিকে সৃষ্টি করেছে, তিনি মানুষকে সৃষ্টি করেছে, ইনি রহমান। ও ভাই, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কেমনে আল্লাহ সৃষ্টি করছেন? খালাকাল ইনসানের ব্যাখ্যায় আরেকখান আয়াতে যাই। আল্লাহর এক আয়াতে বলে يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রহমানের 2 নম্বর পরিচয় 3 নম্বর আয়াতে দিয়েছি রে। রহমান এমন এক জাত যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষ, মানব জাতি কেমনে সৃষ্টি করেছেন রে? আমরা বুঝতে গিয়া আরেক আয়াতে গেলাম। আল্লাহ বলেন খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মানুষ সৃষ্টি কেমনে করেছিলেন? এই জগতের মানুষ, আমার বান্দি, মহিলা জাতি, হাওয়া জাতি, মায়ের জাতি, স্ত্রীর জাতি, আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করতে গিয়া এদের ফেদের 3টি অন্ধকারের ভিতরে একটা মানুষ বনার মেশিন সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ কেমনে সৃষ্টি করছেন? আমাদের মায়ের জাতি, এই মায়ের জাতি, স্ত্রী জাতি, এদের 3টা অন্ধকারের ভিতরে মানুষ বানার একটা মেশিন সৃষ্টি করেছে। 3টা অন্ধকার কি? খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। ও দুনিয়ার মানুষ, তোর মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকার। 1 নম্বরের অন্ধকার হলো তোমার মায়ের পেটের চামড়া, এই চামড়ার ভিতরে 2 নম্বর অন্ধকার একটা রেহেমদানি আছে রে। এই রেহেমদানির ভিতরে 3 নম্বর অন্ধকার একটা পর্দা আছে রে। ওই পর্দার ভিতরে আমি আল্লাহ মানুষ বনার মেশিন সৃষ্টি করে দিয়েছি। আমার বইটা এখন বলেন, এই 3 অন্ধকারের ভিতরে মানব বানার মেশিন জগতে কোন বাহাদুরের মাধ্যমে সম্ভব হবে? একমাত্র কে পারেন? আল্লাহ। রহমানের পরিচয়। ও দুনিয়ার মানুষ, তোমাদের মহিলা জাতি, মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রী জাতির কলবের ভিতরে আমি আল্লাহ মানুষ বনা ফেদের ভিতরে, ফেদের 3টি অন্ধকারের ভিতরে মানুষ বনার মেশিন সৃষ্টি করেছি। আমার ভাইটা, আমার ভাই, এই মেশিনটা 3টা অন্ধকারের ভিতরে, এটা জানি কত বিশ্রী ভাই। যত প্রত্যন্ত অঞ্চলে যাবেন তত মানুষকে খেলাধুলা দেখা যায়, ঠিক না ঠিক? আমার ভাই, আবার যখন বর্ষার সিজন আসে, কাজ করব নাই, তখন লাল বেড়া লাল হয়ে যায়, ঠিক না ঠিক? ও আমার ভাই, এটা অর্থ মানুষ বানার মেশিনটা প্রত্যন্ত অঞ্চলে, কত প্রত্যন্ত অঞ্চল 3টা অন্ধকারের ভিতরে, তাইলে তো ওই মেশিনটা সুন্দর হবে না, সম্ভবত খুব বিশ্রী। বুঝলাম না? খালাকাল ইনসানের ব্যাখ্যা করতে গিয়া আরো 2খানা আয়াতে যাব। আসুন আরেকখান সূরার আয়াত দিয়া শুনি। এই 3 অন্ধকারের ভিতরে মেশিনটা এটা বিশ্রী না সুশ্রী না কেমন সুন্দর? আল্লাহ আরেক সূরাতে বলেন والتين والزيتون
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার মায়ের পেটের তিনটি অন্ধকারের ভিতরে যে মেশিনটা দিয়েছি রে, এই মেশিনটা তিনটা অন্ধকারের ভিতরে হওয়ার কারণে বিশ্রী হইয়া গেছে। আল্লাহ বলেন না রে না, আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, ওয়াতুরি সিদিন ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খাইলাম, তুরে সিনার কসম খেয়ে বলি তোর মায়ের পেটের ভিতরে তিনটি অন্ধকারের ভিতরে যে মানুষ বনার মেশিন দিয়েছি রে, এত সুন্দর মেশিন আমার আর সাজিম থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত এত সুন্দর মেশিন কোথাও আর সৃষ্টি করি না। তাফসীরুল কুরআন মহাসম্মেলন আল্লামা সিরাজুল ইসলাম সাহেব। মামা আমার সময় শেষ হয়ে গেছে বাবা, আমরা চাইলে রহমানের পরিচয় কি হইলাম 2-3 নম্বর আয়াতে গিয়া আমার ভাই দুইটা পরিচয় পাইলাম। 1 নম্বর আয়াতে পরিচয় দিয়েছেন রহমান এমন এক জাত যিনি নাকি মানুষ নারী পুরুষ সবের ভিতরে একটা কলব দিয়েছেন দেখ, আর ওই কলবের ভিতরে শিক্ষার একটা মেশিন দিয়েছেন দেখ, ইনি হলেন রহমান। এরপরে আল্লাহ বলেন রহমানের আর একটা পরিচয় হইল রে, যেই জাতে মহিলা জাতি মায়ের জাতির ফেদের তিনটি অন্ধকারের ভিতরে মানুষ বনার একটা মেশিন দিয়েছেন রে, ইনি হলেন রহমান। অথচ এইগুলি আল্লাহ ছাড়া কেউ পারবে না। সুতরাং আল্লাহ যিনি রহমান তিনি ওই দ্বিতীয় কেউ না। আমার নবীর আগের কথা আর পরের কথা সম্পূর্ণ মিল আছে রে। আমার নবী এক খুদারি দাওয়াত দেয়, দ্বিতীয় কোনো খুদা না। গেল আলোচনার দ্বিতীয় পর্যায়ে, প্রথম গেল সূরাকে নিয়ে 3টা কথা বুঝলাম, এরপরে সূরার প্রথম 3খানা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝলাম। তৃতীয় পর্যায়ে কোন শিক্ষার মাধ্যমে মানুষ হওয়া যায়, উদ্দেশ্যমূলক কথা। ভাই আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ শিক্ষার কথা, ইলম শিক্ষার, মানুষ সৃষ্টির কথা পরে বলে।